আরে ভাই, শাকিব খান এইটা শুরু করেছে কি ভাই? শাকিব খানকে একটু আপনারা থামান। এবার তিনি বলিউডের বিখ্যাত তামান্না ভাটিয়াকে নিয়ে আসছেন তার সিনেমায়। ও ভাই রে ভাই, এটা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটা স্মরণীয় ঘটনা হতে চলেছে। আর এই ঘটনা কোন পরিচালক ঘটাতে পারেন বলে আপনি মনে করেন? দেখে একটু আইডিয়া করেন তো, শাকিব খানকে নিয়ে কোন পরিচালকের হিম্মত আছেন তামান্না ভাটিয়াকে জুটি করে সিনেমা বানাতে পারেন? আমাদের ইন্ডাস্ট্রিতে একজন পরিচালক আছেন, সিনেমা তিনি হয়তোবা তার মতো করে বানান, বাট নায়িকার ক্ষেত্রে তিনি সবসময় চমক দিয়ে থাকেন এবং শাকিব খানের সঙ্গে সবসময় যোগ্য নায়িকাকেই তিনি নিয়ে আসেন। তার সিনেমায় শাকিব খানের নায়িকা নিয়ে আজ পর্যন্ত কোনো প্রশ্ন ওঠেনি, ভবিষ্যতেও উঠবে না। কে সেই পরিচালক জানেন? অনেকেই হয়তো তাকে অপছন্দ করতে পারেন, বাট তিনি শাকিব খানের নায়িকা চয়েসের ক্ষেত্রে দারুণ পরিপক্ক একজন পরিচালক। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অনন্য মামুন, যিনি এর আগে শাকিব খানকে নিয়ে নবাব এলএলবি এবং দরদ নামক একটি সিনেমা বানিয়েছেন। এছাড়াও প্রায় 20-এর কাছাকাছি শাকিব খানের সিনেমার গল্প লিখেছেন। এর মধ্যে শাকিব খানের কেরিয়ারের উল্লেখযোগ্য একটি সিনেমা হচ্ছে কথা দাও সাথী হবে, যে সিনেমা শাকিব খানের কেরিয়ারে শুরুর দিকে হিউজ পরিমাণের একটা ভূমিকা রেখেছিল। যাই হোক, তো তামান্না ভাটিয়া শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় জুটি, এ বিষয়ে একটি পোস্ট করেছেন অনন্য মামুন ভাই। তিনি তার পোস্টে লিখেছেন, তামান্না ভাটিয়া এত বড় শিল্পী হওয়ার পরেও কোনো অহংকার নেই। বাংলাদেশে যদি নতুন কোনো পরিচালক ছবি বানাতে চায়, সে কখনোই বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না, কারণ আমাদের এখানে এখনও ম্যানেজার বা এজেন্সি সিস্টেম চালু হয়নি। ইন্ডিয়াতে এই ব্যাপারে কাজ করার মজাটাই আলাদা। আপনি এজেন্সিকে ইমেল করেন, আপনার প্রজেক্ট প্ল্যানটা বলেন, তারা আর্টিস্টের সাথে যোগাযোগ করে আপনার সব কিছু ইজিতেই করে দেবে। যাই হোক, প্রজেক্ট প্ল্যান আর গল্প বলার কাজ শেষ। বাংলাদেশের মানুষ অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায়, এবার সেটা নিয়েই কাজ করব। ঠিক আছে, অনন্য মামুন তিনি তার পোস্টে বলে দিয়েছেন, এখন থেকে দর্শক যেটা দেখতে চায়, জনগণ যেটা ভালোবাসে, তিনি সেটাই বানাবেন। এখন থেকে তিনি তার থিওরি অ্যাপ্লাই করবেন না। অর্থাৎ আমরা নবাব এলএলবি বলেন, দরদ বলেন, সেখানে তার একটা থিঙ্কিং বা তার একটা গল্প বলার ধরন তিনি ট্রাই করেছিলেন, যেহেতু সেগুলো খুব একটা ওয়ার্ক করেনি, এবার তিনি চাচ্ছেন দর্শকরা যা চান তাই বানাবেন। আমিও অবশ্যই সাধুবাদ জানাই অনন্য মামুনকে, এবং শাকিব খানকে নিয়ে যে তিনি সিনেমাটা বানাতে চান, এটা অলরেডি আমরা ভিতর থেকে জেনেছি। সো এটা যদি হয় তাহলে বাংলাদেশের একটা হইচই পড়ে যাবে, নতুন করে একটা দারুণ আলোচনা হবে। বিকজ তামান্না ভাটিয়ার ফ্যান ফলোয়ার বাংলাদেশে প্রচুর রয়েছেন। সেই 2010 থেকে আমি তামান্না ভাটিয়াকে দেখতেছি, এখনও তিনি স্টিল নাও যেভাবে তিনি তার ফিটনেসটা ধরে রেখেছেন, তার জনপ্রিয়তা ধরে রেখেছেন। আজ কি রাত মজা হো, এই যে গানের মাধ্যমে যেভাবে নতুন প্রজন্মকেও সে কানেক্ট করতেছে, এটা সত্যিই ভাই অসাধারণ ব্যাপার। সো তামান্না ভাটিয়াকে নিয়ে অনন্য মামুনের নতুন সিনেমার পরিকল্পনা, আই হোপ সো এটা দারুণ কিছুই হবে। এখন দেখা যাক পরিকল্পনা অনুযায়ী মামুন ভাই কতটা এক্সিকিউশন করতে পারেন, তার জন্য শুভকামনা রইল। এটা যদি তিনি করতে পারেন, দারুণ কিছুই হবে। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।